আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমরা একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশে আর কখনোই ভাসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড, অর্থাৎ 5 আগস্ট ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। এবং আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই দলগুলো ছিল সবাই এসছে, আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অপ্রাসঙ্গিক। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায়, যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায়, ঠিক একইভাবে আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা, যেটি আমরা 5 আগস্ট ছাত্র নাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটির হবে ইনস্টিটিউশনাল রায়। এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটা দাগে সকল রাজনৈতিক দলকে আমরা একমত ঐক্যমত্যের জায়গায় পেয়েছি। এবং আমরা আশাবাদী যে রাজনৈতিক যেই শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতিটি শুরু হয়েছে আমাদের 24 পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে। আমরা এটি বারবার করে বলছি, আমাদের ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আমাদের ডিসকাশন থাকতে পারে, আর্গুমেন্ট থাকতে পারে, আমাদের ডিবেট থাকতে পারে, সেগুলোর সমাধান রাজপথে হবে, সেগুলোর সমাধান সংসদে হবে। কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেসিবাদী যেই ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, যেই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অপশাসনের যেই চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি। আজকে আমরা দেখেছি যে যতগুলো রাজনৈতিক দল আজকে সংলাপে অংশগ্রহণ করেছে, ঐক্যমত্যের কমিশনে অংশগ্রহণ করেছে, আমরা সবার মধ্যে একটা ইতিবাচক ভাবনা আমরা দেখেছি। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা সেখানেও এটি বলেছি, তারা যেন উদ্যোগ নিয়ে এই চর্চাটি, এই সংস্কৃতি যেন অব্যাহত রাখে। কারণ এই প্রজন্মের কাছে এটি হচ্ছে তাদের দায়ভার। কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি হচ্ছে অন্ধকারে যাবে। এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ছাত্র নাগরিক যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই প্রক্লেমেশনের, সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টার উদ্যোগে সেটিকে যেন আমরা ইনস্টিটিউশনাল করতে পারি। এবং আমাদের কাছে আজকে মনে হয়েছে সেটির একটি এক্সটেন্ডেড ভার্সন সেটি হচ্ছে যে জুলাই চার্টার। আমরা জুলাই চার্টার এবং হচ্ছে জুলাই প্রক্লেমেশন সেটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই। এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমতে পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। নিষিদ্ধের ব্যাপারে না নিবন্ধন বাতিলের ব্যাপারে একমত কথা বলছেন? নিষিদ্ধের প্রথম ধাপটাই হলো নিবন্ধন। সব দলকে আজকে একমত হয়েছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হচ্ছে আমরা। আচ্ছা, আমরা আমাদের জায়গা থেকে কিছু বিষয় স্পষ্ট জানিয়েছি এবং এটা পুরো বাংলাদেশের জন্যই। প্রথম একটি কথা আমাদের জায়গা থেকে আমরা এটা বলে এসেছি যে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে সামনে সাইতে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে। এখন আমাদের যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে 5 আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে, যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে যুগের পর যুগ এই দায়বদ্ধতা তাদেরকে বহন করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলেছি, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে যখন অপারেশন ডেভিল হান্ট হচ্ছে কিংবা যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন আহতরা রয়েছেন তাদের মামলার সাপেক্ষে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে, এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে যেখানে বাংলাদেশের বর্তমানের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক তারা বিভিন্ন পরোক্ষভাবে রেফারেন্স করছে। এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারকও হয় তারা ফ্যাসিস্টের দোষর ছিল কিংবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে হয়ে রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে জামিন দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে। এই কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি এই যে বিচারিক প্রক্রিয়া এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে
আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আজকে ওই রুমে যারা একসাথে বসেছে, তাদের উপরে আবার হামলা করবে, হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী। আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল, আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন, তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না। এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি এবং এমন যদি কোনো কিছু দেখি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম, তাদের নামে আমাদের যে আবার প্রতিবাদ, সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে। কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড়, প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, আজকে অনেক দলের স্থানীয় সরকার বিষয়ে কথা বলেছে। আমরা সেটাতে যেটা আমরা বক্তব্য রাখতে চাই, আমরা মনে করি লোকাল গভর্নমেন্টটা ফাংশনাল করতে হবে এবং আমরা সেটা বলেছি যে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে এবং আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধ, এখন কিন্তু স্থানীয় সরকারগুলোতে তারা ফাংশনাল বজায় রেখেছে। এই জন্য হলো লোকাল গভর্নমেন্টের একটা টেস্টের মধ্যে দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে, সেটা হলো একটা প্রাথমিক ধাপ। আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন, স্পষ্ট করেছি। সেটা কি প্রতীকী নাকি সেটা আলোচনা হতে পারে।